পিস্তল ও গুলিসহ জামাত নেতার ভাই আটক। কুমিল্লা নগরীতে এক শ্বাসরুদ্ধকর বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ কুমিল্লা জজ কোর্টের এক সহকারী সরকারি কৌশলীকে আটক করেছে পুলিশ। আটককৃত আইনজীবীর নাম আই.এম. মাসুদুল হক ওরফে মাসুম। তিনি কুমিল্লা মহানগর জামাতে ইসলামীর নায়েবে আমির এ.কে.এম. এমদাদুল হকের আপন ছোট ভাই এবং জামাতপন্থী আইনজীবী হিসেবে পরিচিত। এই ঘটনায় আরিফুল ইসলাম নামের তার এক সহযোগীকেও আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা নগরীর টমসম ব্রিজ ও আইনজীবীর বাসায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আইনজীবীর হেফাজত থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের এই ঘটনায় আদালত পাড়া ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে নগরীর ব্যস্ততম এলাকা টমসম ব্রিজে অবস্থান নেয় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির একটি বিশেষ দল। এ সময় সন্দেহভাজন হিসেবে আরিফুল ইসলাম নামের এক যুবককে আটক করা হয়। আরিফুলের দেহ তল্লাশি করে পুলিশ প্রথমে 5টি তাজা গুলি ও একটি ধারালো ছুরি উদ্ধার করে। আরিফুল কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা। আটক আরিফুলকে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদের শুরু করে পুলিশ। পুলিশের কঠোর জিজ্ঞাসাবাদের মুখে স্বীকার করে যে এই গুলি ও অস্ত্রের মূল উৎস অন্য জায়গায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালায় নগরীতে অবস্থিত আইনজীবী মাসুদুল হক মাসুমের বাসায়। সেখানে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন ও আরও 5টি গুলি উদ্ধার করা হয়। এ সময় হাতে নাতে আটক করা হয় আইনজীবী মাসুদুল হককে। সব মিলিয়ে অভিযানে একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 10টি গুলি ও একটি ছুরি জব্দ করা হয়েছে। আইনজীবী মাসুদুল হক কুমিল্লা আদালতের সহকারী সরকারি কৌশলী এজিপি হিসেবে দায়িত্বরত ছিলেন। তবে আইন পেশার আড়ালে তিনি অবৈধ অস্ত্রের কারবার বা সংরক্ষণের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে তার বড় ভাই এ.কে.এম. এমদাদুল হক কুমিল্লা মহানগর জামাতে ইসলামীর অন্যতম শীর্ষ নেতা হওয়ায় বিষয়টি নিয়ে শহরের নানামুখী আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করেছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযানের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, এটি ছিল একটি সুপরিকল্পিত অভিযান। প্রথমে আমরা গোপন তথ্যের ভিত্তিতে আরিফুলকে গুলি ও ছুরিসহ আটক করি। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অ্যাডভোকেট মাসুমের বাসায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বাকি গুলি উদ্ধার করা হয়। একজন আইনজীবীর বাসায় এমন অবৈধ মারণাস্ত্র থাকাটা অত্যন্ত উদ্বেগজনক। এদিকে একজন এপিজি ও জামাত নেতার ভাইয়ের বাসা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় কুমিল্লার সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে একটি চক্র গোপনে অস্ত্র মজুত করছে। পুলিশ জানিয়েছে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।